আপনি হলেন সেই মা, শুধু মনে মনে আশা করবেন আমার সন্তান আমার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা দোয়া করবে, এই আশা করেই বসে থাকবেন, আর সন্তানকে সেভাবে গড়ে তোলার জন্য কোনো ব্যবস্থা নেবেন না, তা তো হতে পারে না। সন্তান তো কোনোদিন সেভাবে পাবেন না। আসুন, সন্তানকে অবশ্যই সেভাবে আমাদেরকে গড়ে তুলতে হবে। সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য কতগুলি মৌলিক বিষয় আপনাকে সবসময় মনে রাখতে হবে। সেগুলি কি? মৌলিক বিষয় হচ্ছে, সন্তান যেখানে মানুষ হবে সেই পরিবেশটা যেন ইসলামী ধাঁচে হয়, সেই পরিবেশটা যেন ইসলামী হয়। আজকে আমার সেই পরিবেশ কোনটা? সন্তানের পরিবেশ, প্রথম পরিবেশ হলো বাবা মার বাড়ি। যেই বাড়িতে সে জন্ম লাভ করে, এই বাড়িতে যদি সালাত ঠিকমতো আদায় হয় তাহলে সন্তানও বাবা মার লক্ষ্য করে সালাত আদায় করবে। এই বাড়িতে যদি সালাতের কোনো নামগন্ধই না থাকে তাহলে সেই সন্তান তো বেনামাজি হবে, এটাই স্বাভাবিক। এই বাড়িতে যদি গান বাজনা অশ্লীলতা সবসময় চলতেই থাকে তাহলে তো সন্তান সেগুলি শিখবে, সেগুলি দেখবে, সেগুলি অনুসরণ করবে। সেই আলোকে ছোট্ট থেকেই তার মনটাও গড়ে উঠবে, পরে বাধা দিয়েও ঠিক করতে পারবেন না। আর এই বাড়িতে যদি কোরআনের আওয়াজ পাওয়া যায়, এই বাড়িতে যদি ইসলামী কথা শোনা যায়, এই বাড়িতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শিক্ষা পাওয়া যায়, তাহলে সন্তান ছোট থেকেই সেগুলি পেয়েই তার চেতনাটা সেভাবেই গড়ে উঠবে। তাহলে প্রথম হলো পরিবেশটা ঠিক রাখতে হবে। আজকে পরিবেশ বড়ই কঠিন। ঘরগুলিতে আমাদের খুঁজে দেখুন, ঘরগুলি যেন হয়ে গেছে মূর্তির ঘর। শোকেশগুলিতে যেন যত রকমের নোংরা মূর্তি, সেগুলি দিয়ে আমরা ভরপুর করে রাখছি। ছবি, মূর্তি, এই সব কিছু দিয়ে যেন আমাদের ঘরগুলি, পর্দার আড়ালের মা ও বোনদেরকে বলতে চাই, আল্লাহকে যদি ভয় করুন, আল্লাহকে যদি আপনি বিশ্বাস করে থাকেন, তাহলে আপনার ঘরে এই ধরনের আল্লাহ অসন্তুষ্ট হবেন এমন জিনিস আপনার ঘরে কখনো থাকতে পারে না। কোনো মুসলিমের ঘরে এভাবে সাজাতে পারে না, হতে পারে না। যদি এই হয়ে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন, যেই ঘরে এই ধরনের মূর্তি, এই ধরনের সব কিছু থাকবে, শোকেশে সাজানো থাকবে ইত্যাদি সব কিছু, সেই ঘরে কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তো যেখানে আল্লাহর বিশেষ রহমতের ফেরেশতা প্রবেশের পরিবেশ থাকবে না, সেই পরিবেশে কোন ভালো সন্তান জন্ম লাভ করবে? কোন ভালো সন্তান তৈরি হবে? কোনোদিন হতে পারে না। সুতরাং পরিবেশটাকে ঠিক করার চেষ্টা করুন। এটি দায়িত্ব হলো আপনার, বাবা মায়ের দায়িত্ব এটা। এরপর আসুন, এ সন্তানকে আরও আদর্শবান করার জন্য মৌলিক যেগুলি বিষয়ের প্রয়োজন, সেগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাব', বাচ্চার বয়স যখন 7 বছর হয় তখনই তাকে সালাতের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, বয়স যখন 10 বছর হয়ে যাবে তখন তাকে শাসনের ব্যবস্থা করে যদি সালাতের ক্ষেত্রে গাফেল হয়ে থাকে। বাবা মাই সালাতের গুরুত্ব দেয় না, আর শাসন কি করবে? উল্টা বিষয়। সুতরাং আল্লাহকে আপনি ভয় করুন এবং আপনার সন্তান যেন আদর্শবান হতে পারে, নেক সন্তান হতে পারে, যা দুনিয়াতেও আপনি উপকৃত হবেন, আখিরাতেও উপকৃত হবেন। সেজন্য মৌলিক যেগুলি, তাকে স্কুলে পড়াচ্ছেন পড়ান, ডাক্তার বানাচ্ছেন বানান, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন বানান, নিষেধ করিনি আমরা। কিন্তু আপনার ছেলে যেন নামাজি হয়, আপনার ছেলে যেন সালাত আদায় করে, তাহলে দেখবেন যে সে গর্হিত বিষয়গুলি থেকে সেই অটোমেটিকভাবে সরে থাকার চেষ্টা করবে। এই সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অসংখ্য কোরআন এবং সুন্নাহর নির্দেশনা, সেই সূরা লোকমানেও একই পাবেন। সেখানেও সন্তানকে কিভাবে সালাতের নির্দেশ দিতে হয় সেই শিক্ষাও লোকমান হাকিমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সময় শেষ, দীর্ঘ করার সুযোগ নেই। সর্বশেষ একটি বিষয় স্মরণ করে দিতে চাই। সন্তান ছোটবেলায় আপনি যথাযথ তার খোঁজ খবর রাখতে পারেননি, যার ফলে দেখা যায় যে এখন একটু সে
দূরে দূরে থাকতে চায়, হাতছাড়া ভাব হয়ে গেছে। এখন আপনি কি করবেন? আমরা অনেক সময় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। কি সেটা? ছেলে মেয়ে যেহেতু কথা ভালো করে শুনতেছে না, তারা আরো দূরে সরাই দিই। এটি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে একটা আসার পাওয়া যায়, তিনি বলেন, দাহু সাবআ ওয়া আদিবহু সাবআ ওয়া সাহিবহু সাবআ। প্রথম 7 বছর এটা খেলের সময়, তাকে খেলাধুলার সুযোগ দাও, বেশি শক্ত করো না। দ্বিতীয় 7 বছর এটা হলো তাকে আদব আখলাক শিক্ষা দেওয়ার সুযোগ সময়। তৃতীয় 7 বছর মানে 14 পার হয়ে 21 পর্যন্ত, এই সময়টাই হলো সে আপনার কাছ থেকে ছুটে যেতে চাইবে, স্বাধীন হয়ে চলতে চাইবে, বখাটেদের সাথে চলে বখাটে হয়ে যেতে চাইবে। তাই বললেন যে ওয়া সাহিবহু সাবআ, এই তৃতীয় 7 বছর তুমি তোমার সাথে সবসময় রাখার চেষ্টা করো। বিষয়টি খেয়াল করবেন, যেই ছেলে বা মেয়ে আপনার অবাধ্য হচ্ছে, তাকে আপনি সিদ্ধান্ত নিলেন আরো দূরে সরাই দিলেন, সে কি ভালো হবে না আরো খারাপ হবে? সে আরো খারাপ হবে, সে আরো স্বাধীনভাবে খারাপ পথে চলার সুযোগ পাবে। কিন্তু ওকে যদি আপনি বেশি কাছে রাখার চেষ্টা করেন, কিন্তু অবশ্যই সহনশীলতার সাথে রাখতে হবে। সব সময় খালি খ্যাটমেট করবেন, সব সময় খালি গালি দিবেন, সব সময় খালি ধমক দিবেন, তাহলে তো সে টিকতে পারবে না আপনার সাথে। আপনি বাবা, তাকে স্নেহ করেন, শাসনও করবেন, স্নেহও করবেন, উপদেশও দিবেন, ধমকও দিবেন, নরম কথাও বলবেন, ভালো মানুষের গল্প, ভালো মানুষের বিভিন্ন ঘটনাও তাকে শোনাবেন, যাতে তাকে আপনি কাছে, যত আপনি তাকে দূরে ছেড়ে দেবেন তত সে আরো বেশি খারাপ হয়ে যাবে। এজন্য উচিত হলো যেই সন্তানেরা একটু বড় হয়ে গেছে, অনিয়মভাবে চলতে চায়, তাকে একটু বেশি কাছে রাখা উচিত। তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে যে হয়তো সে দেখা যাবে আপনি সেই ভুল পথ থেকে সে ফিরে আসবে। আর যদি ছেড়ে দেন, সব জায়গায় এই যে ক্যাসিনো আর কত কিছু, কত রকমের শয়তানি সব জায়গায় ভরপুর, ছেড়ে দেবেন, আপনার আড়ালে আপনার টাকা নিয়ে চলে যাবে, মাথা নষ্ট চাকু নিয়ে আপনাকে খুন করতে আসবে। পরিবেশ এটাই হয়ে গেছে। এখন যদি বলেন যে পরিবেশ এটাই হয়ে গেছে, চতুর্দিকে এটাই চলতেছে, না, পরিবেশ যতই খারাপ হোক আপনি খারাপ হয়ে যাবেন, এটা চলবে না। পরিবেশ যতই নোংরা হয়ে যাক, আপনার ছেলে নোংরা হতে দিবেন, এটা চলবে না। আপনারটাকে আপনার মনে করেই তাকে ঠিক করার ব্যবস্থা নিতে হবে। বলা যাবে না সব খারাপ হয়ে গেছে, আমারটাও খারাপ হয়ে যাক, এটা কখনো বলা যাবে না, কখনো মনে করা যাবে না। দুনিয়ার সব যদি খারাপ হয়ে যায়, আমি একাই ভালো থাকার চেষ্টা করব। দুনিয়ার সব সন্তানরাও যদি খারাপ হয়ে যায়, আমার সন্তান ভালো থাকবে, এটাই আমাকে ব্যবস্থা নিতে হবে, এটাই আমাকে চিন্তা করতে হবে। কারণ আমার জান্নাতের পথ আমাকেই বেছে নিতে হবে। দুনিয়ার সব মানুষ জাহান্নামের পথে চলতে চাইলে আপনি কি বলবেন যে সবাই যেহেতু জাহান্নামের পথে চলে, আমি একাই কষ্ট করে থাকি, কি করবো, আমিও জাহান্নামের পথে যাই? তা তো কোনোদিন বলবেন না। তাহলে আপনাকে আপনার সঠিক পথ বেছে নিতে হবে। মানুষ চলছে তাই নয়, যতই কঠিন হোক সাধ্য পক্ষে আপনাকে চেষ্টা করতে হবে। নিজের পরিবার, সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওহে যারা ঈমান এনেছো, নিজেরা বাঁচো, পরিবারকে বাঁচাও সেই জাহান্নাম থেকে। আসুন আমরা যেন সেই পদক্ষেপ গ্রহণ করে নিজেরা, পরিবার, এভাবেই গোটা দেশ জাহান্নামের পথ থেকে বাঁচা সম্ভব হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, গত কয়েকদিন আগে এইখানে পঞ্চায়েত কমিটি এবং মসজিদ কর্তৃপক্ষ মিলে সুন্দর একটি তাহফিজুল কোরআন শরীটোলা তাহফিজুল কোরআন মাদ্রাসা উদ্বোধন হয়েছে। আমরা মনে করব এই মহল্লার এটি একটি অত্যন্ত ভালো দিক। আরেকটি মাদ্রাসা বহু আগে থেকেই ইউসুফ মেমোরিয়াল মাদ্রাসা যেটি, সেটিও প্রতিষ্ঠিত রয়েছে। সেই সাথে আমি আরও যদিও থাকে, এরপর আমি অনুরোধ জানাবো, তা হচ্ছে ভালো মানের মক্তব। মক্তব বলতে যে বাচ্চারা হয়তো বিভিন্ন স্কুলে বিভিন্ন দিকে পড়তেছে, সবাই তো আর এখানে মাদ্রাসায় আসে পড়বে এমন সম্ভব নয়, সেদিক পড়ুক, অসুবিধা নেই। কিন্তু সেই বাচ্চাদের 1-2 ঘন্টার দিনে, হয় সকালে বা বিকালে, এমন যদি একটা মানসম্মত মক্তব হতে হবে, এমন যেন না হয় যে ভালো পরিবারের সন্তানেরা মনে করবো এটা শুধু খালি গরিব মিসকিনের জন্য এখানে যাব না, এই পর্যায়ে যেন না। অবশ্যই মানসম্মত হতে হবে,
যাতে ভালো পরিবারের ছেলেরাও এখানে আসে পড়ুক। এই ছোট্ট ছেলে যদি 2-1 বছর এই মক্তবেও সে একটা সুন্দর শিক্ষা নিতে পারে, হতে পারে এই শিক্ষাটাই তার গোটা জীবনে একটা মাইল ফলক হিসাবে এটাই কাজ করবে, এটাই তাকে একটা সীমারেখার মধ্যে ধরে রাখবে। তাই আমি অনুরোধ জানাবো সবাইকে, মসজিদে বলেন বা পঞ্চায়েত বলেন বা সবাইকে এই ধরনের যেন ব্যবস্থা থাকে। তাহলে এই মহল্লার যদি সব বাচ্চাদেরকে এই ধরনের একটা প্রাথমিক শিক্ষা দেওয়ার সুযোগ হয়ে থাকে, এরপর সে যেই বড় শিক্ষায় হোক না কেন, আশা করা যাবে ইনশাআল্লাহ মহল্লায় সব সন্তানেরাই আদর্শ সন্তান হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পদক্ষেপ নিয়ে আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ।